হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমরা দেখতে চলেছি গোজোর সাথে কয়েকটি অ্যানিমে ক্যারেক্টারের ফাইট। কয়েকটিতে গোজো জিতবে, কয়েকটিতে গোজো সাথে অনেক বড় টক্কর হবে। আর আমি আগে বলে দিচ্ছি, আমি এখানে গোকু, সাইতামা, সাংজিনবু এরকম গড লেভেল ক্যারেক্টার্সকে আলাদাই রাখলাম। কারণ হচ্ছে আমরা এখন ফিলহাল তারা, কারণ তো সবাই জানে ভাই, বলার দরকারই নেই সেই ক্যারেক্টারগুলো কথা। তো প্রথম ফাইট হচ্ছে গোজো ভার্সেস ইউরিচি। তো এই ফাইটটা হবে ইজি। গোজো 10% 10-এর মধ্যে 10টা ফাইটে গোজোই জিতবে। এটা সিরিয়াসলি ইজি, অনেক ইজি। আর আমি একটা অ্যানিমের থেকে বেশি হলে 2টি ক্যারেক্টার নেব। আর এই অ্যানিমে ক্যারেক্টার থেকে দ্বিতীয় অ্যানিমে ক্যারেক্টারটা হতে চলেছে ডিমন কিং তানজিরো। এটাও 10% শিওর যে গোজোই জিতবে। ইউরিচি পারিনি ভাই, কে পারবে ভাই? তো এখন হচ্ছে লুফি। গোজোর সাথে লুফির ফাইটটা আগের বারের থেকে হালকা একটু ডিবেট বেশি হতে চলেছে বন্ধুরা। তো কিন্তু এইখানে 10-এর মধ্যে 9টা ফাইট গোজোই জিতবে। আর একটা ফাইট লুফি নিজের গিয়ার 5-এ এসে অনেক খতরনাকভাবে লড়ে কষ্ট হলে একটাই জিতবে ভাই, একটা ধাপ্পা মারবে। তো লুফি এই ফাইটটাকে হেরে যাবে শিওর। আর সাথে সাথে এখন আসছে নারুতো উজুমাকি, এগুলো একটু পরে আসছে ভাই। আর এখন আসছে এমন একটা ক্যারেক্টার যেটা সবার ফ্যান ফেভারিট, নারুতো থেকে ইতাচি উচিহা। এটা গোজো ভার্সেস ইতাচি উচিহা। তো ভাই এই ফাইটের কথাটা যদি আমি বলি, এই ফাইটটা ভাই ইজিলি তো না ভাই, একটু ডিফিকাল্টি আসবে গোজোর। তো গোজো এই ফাইটের উইনার তো গোজো হবেই, কিন্তু সত্যি কথা বলতে গোজো এটা তো অবশ্যই 10-এর 10টা ফাইটই জিতবে, কিন্তু অনেক কষ্ট হবে। লুফির থেকে তো এটা যে 1000 গুণ ভালো অপোনেন্ট। তো এই ফাইটটা হবে এখন গোজোর সাথে ওবিটো উচিহা। এই ফাইটটা তো ভাই একটু ডিবেট তো হতে চলেছে, সবার মাথা ব্যথা করবে এই ফাইটটা শুনলে। তো স্টেপ বাই স্টেপ বলি, এই ফাইটের উইনার তো ডিসাইড করে একটু হার্ড, কিন্তু আমার মতে বলি, গোজোর ইনফিনিটির কারণে ওবিটো কোনো অ্যাটাকই টাচই করতে পারবে না, স্লো হয়ে যাবে। ওবিটোর একটা অ্যাটাকও ল্যান্ডই করাতে পারবে না। আর ওবিটোর কাময়ের কারণে গোজো টাচও করতে পারবে না। তো এদের দুজনেরই ব্যাপারটা একটু হচ্ছে হাই ডিফিকাল্টির মধ্যে রয়েছে, কিন্তু আমার যতটুকু মনে হয় গোজো তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে আর গোজোর ইনফিনিটি কাজ করা বন্ধ হয়ে যাবে। আর ওবিটোর কাছে এমন অনেক অ্যাটাক আছে যেটাতে গোজো 1 শট হয়ে যাবে, কিন্তু গোজোর কাছে আরও অনেকগুলো অ্যাটাক আছে যেগুলো দিয়ে ওবিটোকে গোজো হারিয়ে দিতে পারে, যেমন ডোমেইন এক্সপ্যানশনে ওবিটোর কোনো কথাই কাজ করবে না, কোনো কিছুই না। তো এই ফাইটের উইনারও হতে চলেছে গোজো, কিন্তু ইতাচির থেকেও হাই ডিফিকাল্টি। ভাই সব মোবাইলটাই পড়ে গেছে, আর ভাই মোবাইলটাই পড়ে গেছে। আর উইনার হবে গোজো সাতুরো।
কিন্তু এটা হাই ডিফিকাল্টি অনেক হতে চলেছে। রেনেগন ফির আস্তে আস্তে মাদার হচ্ছে। আপনি বলবেন, তোমরা বলবে যেটা হবে হোক, তোমরা বলবে যে মাদার এই অ্যানিমের থেকে এতগুলো ক্যারেক্টার এনেছে কেন ভাই? কিন্তু আমার যতটুকু মনে হয় এই ফাইটটা অনেক বেশি ডিফিকাল্ট হতে চলেছে। গোজোর সাথে মাদারের ফাইট হলে গোজোই জিততে পারে, কিন্তু অবশ্যই মাদারের সাথে গোজোর ফাইট হলে এত ইজিলি ফাইটটা শেষ হবে না। গোজোর ডোমেন এক্সপ্যানশন, হলো পার্পল অথবা রেড ব্লু দিয়ে তো মাদারের ঘন্টা কিছু হবে না। ডোমেন এক্সপ্যানশন অথবা হলো পার্পল দিয়েই মাদারাকে ডিফিট করা সম্ভব। এখন আস্তে আস্তে কাকাশি হাতাকে, এটা সবাই জানে যে গোজো ইজিলি জিতবে ইতাচির থেকেও। তো আসছে এখন নারুতো উজুমাকি ভার্সেস গোজো। এই ফাইটটার উইনার হবে গোজো, কিন্তু হাই ডিফিকাল্টি, মাদারার থেকেও কম স্ট্রং হতে হবে গোজো। মানে না, কিন্তু নারুটোর ভাই ব্যারিয়ান মোড আছে না, ব্যারিয়ান মোডে হালকা একটু চান্স আছে নারুটোর গোজোকে হালকা ডিফিট করার। তো যদি 10টা ফাইট হয়, 10টার মধ্যে 9টা তো গোজো ইজিলি জিতবে। তো এখন আসছে আমাদের আর একটু স্ট্রংগেস্ট ইচিগো। কিন্তু ইচিগোর ফাইটটা ভাই আমার বোঝার থেকে বাহিরে। এই ফাইটে কে জিতবে আপনি কমেন্টে বলবেন। তো কমেন্টে যদি লাইক বেশি, কমেন্টে যদি গোজো স্প্যাম বেশি হয় তাহলে মনে করবো গোজোই জিতবে, আর যদি ইচিগো স্প্যাম বেশি হয় তাহলে হয়তো ইচিগোই জিতবে। তাছাড়া লাইক যদি বেশি হয় তাহলে গোজো, সাবস্ক্রাইব বেশি হলে ইচিগো, না সাবস্ক্রাইব বেশি হলে গোজো আর লাইক বেশি হলে ইচিগো। তো আমরা আজকের জন্য এটুকুই রাখি, আর গুড বাই। কিন্তু আমার একটা টুর্নামেন্ট আছে ক্রিকেট, সেই টুর্নামেন্ট কীভাবে যে জয় করা যায় আমি জানি না। তো গুড বাই।